নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। তো ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি কষা। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি 6 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব। তো এখন আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি। এখন কাঁচির সাহায্যে আমি চিংড়ি মাছটাকে কেটে নেব। তো দেখুন, এইভাবে আমি প্রথমে পাগুলোকে কেটে নিলাম। এখন এই শুঁড়গুলোকেও আমি কেটে নিচ্ছি। এখন কাঁচি দিয়ে আমি মাথাটাকেও এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, মাথার এখানে কিন্তু একটা নোংরা থাকে। তো এই নোংরাটা আমি দেখুন আমি কিন্তু বের করে নিয়েছি। আপনারাও কিন্তু মাছের মাথার নোংরাটা এইভাবে বের করে নেবেন। এখন লেজের এই অংশটা খুব সূচালো হয়, তো এটা আমি কিন্তু কেটে নিলাম। তো পিঠের এখানে কিন্তু আরও একটা লম্বা সুতোর মতন একটা নোংরা থাকে। তো আপনারা এটাও কিন্তু বের করে নেবেন। এই দেখুন, এই যে কালো সুতোর মতো নোংরাটা আমি কিন্তু বের করে নিলাম। তো দেখুন বন্ধুরা, সমস্ত চিংড়ি মাছ কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখন 1 টিস্পুন আমি দিয়ে দিলাম নুন, 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে আমি ভালোভাবে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তো এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। 6 টেবিল স্পুন সর্ষের তেল আমি এখানে অ্যাড করে দিলাম। এখন তেলটাকে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সেই নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম 1/2 টিএসপি জিরে, দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন দিয়ে দেব 2টো তেজপাতা। এখন একটা শুকনো লঙ্কা আমি ভেঙে তেলের উপরে দিয়ে দেব। তো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা এখানে আমি অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি 3টে বড় সাইজের টমেটো এখানে টুকরো করে কেটে নিয়েছি। অ্যাড করে দিলাম টমেটো কুচিটা। তো এখন আমি টমেটোটাকেও কিন্তু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন। এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন।
দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। 1 টিবিএসপি জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি অ্যাড করে দেব, এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। তো বন্ধুরা, এই চিংড়ি কষা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যায়। তো দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভাজা চিংড়ি মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটাকেও মশলার সাথে 2 মিনিট মতন কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দেব গরম জল। তো এখানে আমি 3 কাপ গরম জল দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখুন ঝোলটা ফুটছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেব। তো নেড়ে চেড়ে দিয়ে আমি এখন অ্যাড করে দেব 1/2 টিস্পুন চিনি, আর অ্যাড করে দেব গরম মশলা। তো এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলা অ্যাড করে নিয়েছি। এখন গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে আমি এখন সার্ভ করে নেব। তো বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেও যেমন দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।